হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভালোবাসার বাজিতপুর পেজে। আমি মাহবুব রহমান চলে আসছি আজকে সরাচর এয়ারপোর্টে। সো অনেকে জানে না আমাদের কিশোরগঞ্জে একটা এয়ারপোর্ট আছে, সরাচর নূরপুর গ্রামে। এয়ারপোর্টটা কত সালে নির্মাণ করা হয়েছিল সঠিক তথ্য আমার জানা নেই, কিন্তু কিছু মানুষ বলে আসছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আমাদের এই কিশোরগঞ্জে বসবাস করতেন। ওনার ঢাকা থেকে কিশোরগঞ্জ যাতায়াতের জন্য সুবিধার জন্য উনি এই এয়ারপোর্টটি তৈরি করেছিলেন। আর কিছু মানুষ বলে আসছে বাজিতপুরে জমিদার ওনারা নাকি এই এয়ারপোর্টটি তৈরি করেছিলেন। আর কিছু মানুষ বলে আসছে জহিরুল ইসলামের ছেলে বাবলু খান এই এয়ারপোর্টটি তৈরি করেছেন। আর আপনার যদি জানা থাকে এয়ারপোর্টটি কে নির্মাণ করেছিল, তাহলে আপনি আমাদের কমেন্টে বলতে পারেন। বর্তমানে আমাদের এয়ারপোর্টটি পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কোনো বিমান উড্ডয়ন করা হয় না। এই এয়ারপোর্টে এখন বর্তমানে নার্সারি বাগান করা হয়েছে, বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চারা সরকারিভাবে এখানে রোপণ করা হয়েছে, বেচা কেনা হয় প্রতিদিনই। আমরা জানি আমাদের এই কিশোরগঞ্জ জেলায় অনেক গুণী ব্যক্তিদের বসবাস, অনেক রাজনীতিবিদদের বসবাস, প্রভাবশালীদের বসবাস, যাদের কথায় বাংলাদেশ চলে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, উনি চাইলে আমাদের এয়ারপোর্টটি আবারও চালু হতে পারে। আমরা চাই কিশোরগঞ্জবাসী এয়ারপোর্টটা পুনরায় চালু করা হোক। এয়ারপোর্টটি চালু হলে আমাদের কিশোরগঞ্জের আশেপাশে জেলাগুলোরও সুবিধা হবে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এইসব অঞ্চলের মানুষ যারা বাইরে থাকে তাদের জন্য অনেক সুবিধা হবে। আর সেই সাথে আমাদের এলাকার বেকারত্ব দূর হবে, কর্মস্থানের অনেক সুবিধা হবে। আমরা চাই কিশোরগঞ্জবাসী যে এয়ারপোর্টটি আবার পুনরায় চালু করা হোক, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে ব্যবহার করা হোক। বাংলাদেশে এমন আর কোনো এয়ারপোর্ট নেই যে এভাবে অবহেলায় পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। খুবই দুঃখের কষ্টের একটি ব্যাপার। আমাদের এই কিশোরগঞ্জ জেলার প্রচুর মানুষ বাহিরে থাকে। আমি তাদের কাছে একটা অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। কিশোরগঞ্জ জেলার যারা আছেন সবাই শেয়ার করবেন। আমাদের কিশোরগঞ্জ জেলার বাসীদের একটাই দাবি, আমরা চাই এয়ারপোর্টটি চালু হোক আগের মতো, একসময় এয়ারপোর্টটি যেভাবে চলেছিল। আমাদের এই কিশোরগঞ্জ হাওরবাসীর জন্য অনেক সুবিধা হবে এয়ারপোর্টটি চালু হলে। কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলির জননেতা আফজাল হোসেন আফজাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আমাদের কিশোরগঞ্জ জেলার প্রাণের দাবি, মাননীয় সংসদ সদস্য আপনার মাধ্যমে আমাদের এয়ারপোর্টটি চালু হোক, আবার নতুনভাবে ইন্টারন্যাশনালভাবে চালু করা হোক, যাতে বিদেশ থেকে সরাসরি আমাদের আশেপাশের জেলার মানুষ এই এয়ারপোর্টে যাতায়াত করতে পারে সুন্দরভাবে। আমি জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আমাদের এমপি সাহেবের কাছে যায় কি না। আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটা যাতে পৌঁছে যায়, বাজিতপুরের মানুষের যাতে উপকার হয়, সেদিকে বিবেচনা করে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি। সবার সাথে, আমাদের কিশোরগঞ্জ জেলার মানুষের সাথে আমরা একসাথে কাজ করে যাই, সবাই মিলেমিশে আমাদের এই কিশোরগঞ্জ জেলাটিকে উন্নত করি, উন্নয়ন করি এবং পর্যটন কেন্দ্র গড়ে তুলি, যাতে বাইরের জেলার মানুষ আমাদের জেলাতে আসে বেড়াতে। আমাদের এই কিশোরগঞ্জ জেলার অনেক সুনাম আছে, আমরা সেই সুনামটা যেন ধরে রাখতে পারি, সেই জন্য আমাদের এই সবার একসাথে কাজ করে যেতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিশোরগঞ্জ জেলার মানুষের মনের কথাগুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি অনেক, আর ভবিষ্যতেও তুলে ধরব আপনাদের দোয়ায়। আপনারা কমেন্টে
এই দাবিটা তুলে ধরবেন ফেসবুকে। সবাই চেষ্টা করবেন যাতে এই এয়ারপোর্টটা চালু হয়। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের। আমরা আর কিছু চাই না, আমাদের এয়ারপোর্টটা চালু হোক। বাজিতপুর জেলা করার কথা ছিল, হয়নি। আমাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তবুও যেন এই এয়ারপোর্টটা চালু হয়। আমরা চাই কিশোরগঞ্জ জেলার উন্নয়ন হোক। এই এয়ারপোর্টটা বড় করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার খুবই একটা দাবি আমাদের। এখানে এয়ারপোর্ট করার জন্য উপযুক্ত আবহাওয়া এবং জমি পর্যাপ্ত আছে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক ক্লিয়ার। সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই এয়ারপোর্টটি যেন চালু হয় আর অন্য কোনো খাতে যেন না ব্যবহার করা হয় এয়ারপোর্টটা। এয়ারপোর্টটি চালু হলে আমাদের উন্নয়ন হবে, দেশের অনেক উন্নয়ন হবে আশা করি। অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে আমাদের এই জাতীয় এয়ারপোর্টটি। বর্তমানে চারা রোপণ করেছে এদিকে, এদিকে এয়ারপোর্টের পরিবেশ নষ্ট হচ্ছে পানি দিয়ে। চালু থাকলে হয়তো এমন হতো না। বর্তমানে এয়ারপোর্টটি আমাদের জাতীয় সম্পদ। আমরা এয়ারপোর্টটি সুন্দর পরিষ্কার করে রাখবো সবসময়। পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। বেশি বেশি চারা গাছ রোপণ করব, পরিবেশ বাঁচাবো। এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের নিয়ন্ত্রণ কক্ষ, বার্তা কক্ষ, যেখান থেকে আপনার বিমান নির্দেশনা দেওয়া হতো হেলিকপ্টার অথবা বিমান নামা ওঠা নামার সময়। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা বাজিতপুর পেজের পক্ষ থেকে।